আসলে মাকে খুশি করতে তেমন কিছুর প্রয়োজন হয় না, একটু ভালোবাসা আর একটু যত্ন। তো আমি আমার আম্মাকে নিয়ে শপিংয়ে বের হয়েছিলাম, যদিও আমার আম্মা একটু অসুস্থ। আমার আম্মার দু হাঁটুতে ব্যথা, উনি হাঁটতে পারে না। তারপরও ওনাকে অনেক দিন পর শপিংয়ে নিয়ে আসছি, অনেক খুশি হয়েছিলেন আমার আম্মা। তো মায়ের খুশি দেখে, আনন্দ দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। মাকে খুশি করতে পেরেছি, সেটাই আমার কাছে সবচেয়ে বড়। তাহলে চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে প্রথমেই এই ব্লগটি শুরু করার আগে আমার ভিউয়ার্সদের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি। সবাইকে ঈদ মোবারক। তো যেহেতু রমজান শেষের দিকে চলে আসছে, ঈদের একটা আমেজ চলে আসছে, তো ঈদের কেনাকাটা তো অবশ্যই আছে। তো আজকে আমি ফার্স্ট টাইম এই রমাদান মাসে শপিংয়ে যাব, তাও আমার আম্মাকে নিয়ে যাব। আম্মা আসছেন আমার বাসায়। তো আম্মা আসলে অনেক দিন পর আমার বাসায় আসছেন। আম্মা কোথাও যেতে পারে না, কারণ আমার আম্মার দুই হাঁটুতেই সমস্যা, সেই জন্য আম্মা কোথাও যেতে পারেন না। আজকে অনেক দিন পর আমার আম্মা আমার বাসায় আসছেন, আমার কাছে অনেক ভালো লাগছে। তো আসলে আম্মা আসছেন, শপিংয়ে যাবেন, আর এই শপিংটা আসলে আমার ছোটো বোন এবং ছোটো বোনের হাজব্যান্ডের পক্ষ থেকেই ওরা আম্মাকে গিফট করবে। তো ওরা যেহেতু দেশের বাইরে থাকে, তো সেই জন্য ওরা আমাকে এই দায়িত্বটা দিয়েছিল, আমি যাতে আমার আম্মাকে শপিংটা করিয়ে দিই। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা সবাই মিলে ইফতারিটা করে নেব, তারপর মাগরিবের নামাজটা পড়ে বের হয়ে যাব। আর এই টাইমটা আসলে আমি চুজ করার একমাত্রই কারণ হলো, কারণ এই টাইমটাতে বের হলে রাস্তাঘাটে জ্যাম কম থাকে, আর শপিং মলেও লোকজন একটু কম থাকে। তো সেই জন্যই আমি এই টাইমটাই চুজ করি, যেহেতু আমার আম্মা অসুস্থ, লং টাইম গাড়িতে বা রিক্সাতে বসতে পারবে না, সেজন্য এই টাইমটাই আমি চুজ করে নেই। তো দেখতেই পাচ্ছেন জিন্দাবাজারের শপিং মলগুলো খুব সুন্দর করে ডেকোরেশন করছে, খুব ভালো লাগছে। একটা ঈদের একটা আমেজ শুরু হয়ে গেছে, ঈদি ঈদি একটা ভাব, মানে খুবই একটা ভালো লাগার একটা ফিলিং কাজ করছে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা শপিং মলগুলো খুব সুন্দর করে ডেকোরেশন করছে। আমরা এবার চলে যাব ইনফিনিটিতে। তো আমার ছোটো বোনের হাজব্যান্ড এবং আমার ছোটো বোন, ওরা দুজন মিলেই বলেছিল যাতে ইনফিনিটি মেগা মল থেকে যাতে আম্মাকে শপিং করিয়ে দিই, সেজন্য এইখানে চলে আসলাম। তো আম্মার জন্য এখান থেকেই শপিং করব, তারপর চলে যাব বাসাতে। তো এখানে আসছি, আসলে দেখতেই পাচ্ছেন আপনারা ভিতরের পরিবেশটা খুবই শান্ত, রাস্তার পরিবেশটা অনেক শান্ত, কোনো যানজট নেই। সেজন্যই আমি ইফতারের পরের সময়টুকুই বেছে নিয়েছিলাম, আর খুব তাড়াতাড়ি শপিংটা করে আম্মাকে নিয়ে বাসায় চলে আসলাম। কারণ যেহেতু আম্মা হাঁটতে পারে না, তো এক দুইটা শপিং মলে যাওয়া সম্ভব হবে না। তো সেই জন্য একটা থেকেই এই আম্মার জন্য শাড়ি কিনেছি, আর আরেকটা থেকে গিয়ে আম্মার জন্য জুতা কিনে দেন বাসাতে চলে আসছি। তো এবার আপনাদের সাথে শেয়ার করি কী ধরনের শাড়ি আমার আম্মার জন্য নিয়ে আসলাম। এটা হলো একটা জামদানি শাড়ি। তো আমার ছোটো বোনের হাজব্যান্ড বলেছিল যে আম্মাকে আপনি একটা জামদানি শাড়ি কিনে দিয়েন, সুন্দর দেখে একটা জামদানি শাড়ি কিনে দিয়েন। তো ওদের আসলে ভালোবাসা কী বলবো, এগুলো হচ্ছে আমার ছোটো বোনের হাজব্যান্ড এবং আমার ছোটো বোনের ভালোবাসা আমার আম্মার প্রতি। তো সবারই ভালোবাসা আছে, মায়ের প্রতি, বাবার প্রতি, সবারই ভালোবাসা। আসলে বাবা মার প্রতি ভালোবাসা যেমন সন্তানের আছে, তেমন সন্তানদের প্রতিও বাবা মার ভালোবাসা অনেক। যেহেতু আমার বাবা বেঁচে নেই, তো আমার মা জন্য সবাই দোয়া করবেন যাতে আমার আম্মাকে আল্লাহ আরও লম্বা হায়াত দান করেন। এবার আপনারা বলেন আমার আম্মার জন্য যে জুতাগুলো শাড়িটা নিয়ে আসছি, এগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই জুতাগুলো অনেক সফট ছিল, কারণ আমার আম্মা হার্ড জুতা পরতে পারেন না, সফট জুতা পরেন, সেই জন্য আম্মার জন্য এই সফট জুতাগুলো কিনে নিয়েছি। আর এই তো এটা হচ্ছে জামদানি শাড়ি, দেখতেই পাচ্ছেন। আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এই শাড়ি এবং জুতাগুলো কেমন হয়েছে, সবাই অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।